শুভ সকাল। সবাই কেমন আছো? আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে পয়লা বৈশাখ। তো এই দেখো সকাল সকাল স্নান টান করে উঠেই সকাল সকাল আজকে গণেশজির পুজো করে নিয়েছি। তার সাথে তো আমার শিব ঠাকুর রয়েছেই। তো আজকে পুজো দিয়েই আজকে আমার সকালটা শুরু হলো। সেই পয়লা বৈশাখ ছোটোবেলার সেই পুরনো দিনগুলোর কথা খুব মনে পড়ে, যে সকাল সকাল বাবা বলতো যে ওঠ, উঠে নিয়ে স্নান কর, স্নান করে নতুন জামা পরতে হবে। তারপরে খই, দই, চিড়ে, মুড়ি এসব সব মেখে দিত। তো সেই সময়টাই ছিল অন্যরকম। আর এখন তো পুরোই বদলে গেছে। এখন সকালে উঠে আগে কি খেতে হবে, রান্না করতে হবে, সংসারের কথা ভাবতে ভাবতেই যেন যে সবজি নিই। দেখো কত রকমারি সবজি, আর আমটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখো সব সবজিগুলো দেখে যেন মনে হয় যেন সব নিয়ে নিই, কিন্তু কাকা তো রোজই আসে, যতটুকু লাগবে ততটুকু নেওয়াই ভালো। এদিকে সবজি নিতে নিতে আমাদের কোনো সবজিই যেন আর মিস হচ্ছে না। লাস্টে একটু পটলও নিলাম। তারপর শাশুড়িকে বললাম যে একটু সজনে ডাঁটা নাও। তো উনি আবার তাই সজনে ডাঁটা বেছে বেছে নিচ্ছিল। আর এইদিকে দেখো ঋষি সকাল হতে না হতেই ওর খেলা শুরু। তারপরে আমাদের সবজি কাকু চলে যাওয়ার পর আমাদের সকালে টিফিন ছিল চা আর মুড়ি মাখা। সকালের টিফিন খেয়ে আবার আমরা দুপুরের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। এদিকে দেখো মাংসের জন্য আলু পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে। আর এদিকে মশলাটাকে আমি আগের থেকে রেডি করে নিয়েছি যাতে আমার সুবিধা হয় তার জন্য, আর যাতে সবার খেতে সুবিধা হয় মাংসটা, তার জন্য আমি প্রেশারে সিটি দিয়ে নিয়েছি। কেন আমাদের বাড়িতে মাংস খাবে মানে সেটা যেন একদম সফট হয়, তুলতুলে খেতে একদম সয়াবিনের মতন হয়, যাতে কারো কোনো দাঁতে কষ্ট না হয়। এমনকি আমিও বেশি শক্ত হলে মাংস খেতে পারি না। তো এই দেখো মাংস কষানো চলছে। আর ওদিকে ছেলেকে স্নান করাতে গেছি এক ফাঁকে, তো স্নান করে এসে ওকে বলছি বাবা ঠাকুরটা একটু নমস্কার করো। ও তো রোজ দিনই শিবের মাথায় জল ঢালে, আজকে কী হয়েছে কী জানি ওর মনে হচ্ছে আর মুড নেই। তো ঠাকুরকে প্রণাম করে ওই দেখো উঠেই হাতে করে একটা মিষ্টি নিয়ে খেতে শুরু করেছে। আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম করেছি, আমরা যা করিনি তা কিন্তু নয়। তো আজকে আমাদের মেনুতে ছিল দুপুরে লাল লাল ঝাল ঝাল মাংস, ভাত, আর তার সাথে ছিল মোচা। তো এদিকে ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। ছেলে, ওর দাদা, ওর বাবা সবাই বসে গেছিলো খেতে। ওদের খাওয়া হলে তারপরে আমরা সবাই খেতে বসবো, বাদবাকি যারা ছিলাম। তো খাওয়া দাওয়া করে তারপর বিকালে আমাদের টিফিনে ছিল এগরোল। তো তারপর আর রাতে খেয়েছিলাম, সেটা আমি ভিডিও করতে পারিনি। তো আর এই তোমাদের যে এই ভিডিওটা দেখাচ্ছে, এটা আমার মা বাড়ির বাসন্তী পুজোর হচ্ছে, সেই ভিডিও আমি যেতে পারিনি, তাই মা আমার জন্য পাঠিয়েছে। তাই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমাদের নবদ্বীপের ভান্ডারটিগুড়িতে, ওখানে এই পুজোটা হয়। তো বন্ধুরা, আমাদের আজকে ভিডিওটা এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি।